ভারতের মানচিত্র কি আসলেই ছোট হয়ে আসছে? সোশ্যাল মিডিয়ায় এখন শুধু দুটো ম্যাপ নিয়ে তোলপাড়, একটা গ্রেটার নেপাল, অন্যটা গ্রেটার বাংলাদেশ। একে কেউ স্রেফ ট্রল বা মিম ভাবছেন, আবার কেউ ভাবছেন এর পেছনে রয়েছে গভীর কোনো আন্তর্জাতিক চাল। কিন্তু আপনি কি জানেন, এই দুই কাল্পনিক ম্যাপের ঠিক মাঝখানে ফেসে গেছে ভারতের সবচেয়ে দুর্বল রগ, যাকে বলা হয় চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। আজ আপনাদের জানাবো ইন্টারনেট দুনিয়ার এই ম্যাপ ওয়ার কিভাবে দিল্লির জন্য এক বিরাট ভূরাজনৈতিক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুরুটা করা যাক নেপালকে দিয়ে। ইদানিং নেপালের বেশ কিছু উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী, এমনকি সে দেশের পার্লামেন্টেও গ্রেটার নেপালের দাবি জোরালো হচ্ছে। 1816 সালে সুগৈলি চুক্তির আগের ম্যাপ দেখিয়ে তারা ভারতের উত্তরাখণ্ড, হিমাচল এবং সিকিমের একটা বড় অংশকে নিজেদের দাবি করছে। নেপালের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব এর হাওয়া লেগেছে, যা নিয়ে ভারত সরকারের তীব্র আপত্তি রয়েছে। গল্প এখানেই শেষ নয়। ভারতের কিছু পলিটিশিয়ান যখনই অখণ্ড ভারতের ম্যাপ দেখান, তার কাউন্টার হিসেবে বাংলাদেশি নেটিজেনরা সোশ্যাল মিডিয়াতে ভাইরালে মেতে ওঠে এক হাইপোথেটিক্যাল বা কাল্পনিক গ্রেটার বাংলাদেশের ম্যাপ নিয়ে, যেখানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরাকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। যদিও সরকারিভাবে এই ম্যাপের কোনো ভিত্তি নেই, কিন্তু এই ডিজিটাল ম্যাপ ওয়ার ভারতের সার্বভৌমত্ব আর মনস্তাত্ত্বিক নিরাপত্তায় বড় একটা ধাক্কা দিচ্ছে। এবার আসি আসল বিপদে, যেখানে ব্যাকগ্রাউন্ডে কলকাঠি নাড়ছে চীন ও পাকিস্তান। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে মাত্র 22 কিলোমিটার চওড়া এক চিলতে জমি শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। ঠিক এই করিডোরের ওপরে নেপাল ও ভুটান সীমান্ত ঘেঁষে চীন দ্রুত গড়ে তুলছে কয়েকশো শাওকাং বা মডেল ভিলেজ। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এগুলো সাধারণ গ্রাম নয়, এগুলো চীনের ছদ্মবেশী সামরিক ঘাঁটি বা স্টেজ ইন এরিয়া। যুদ্ধ লাগলে চীন যদি এই চিকেন স্নেক কেটে দেয়, তবে ভারতের 7টি রাজ্য এক ঝটকায় বিচ্ছিন্ন হয়ে যাবে। ডিজিটাল দুনিয়ার এই ম্যাপ ওয়ার আর সীমান্তে চীনের এই অদৃশ্য ঘেরাও, ভারত কি পারবে এই চতুর্মুখী চাপ সামলাতে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করুন।